পারভেজ, হ্যাঁ। এই ওই যে কি যেন বলে হালিম বানাইছিলাম, খাবা? হালিম? হালিম টেস্ট আছে, খাও। তাই? হ্যাঁ, তুমি যাও নিয়ে আসো। হালিম সবার কি পেট ব্যথা কি করবে। দিয়ে হয়েছে? সবকিছু রেডি আছে? সব কিছু রেডি। খালা, খালা, হালিমের সব কিছু রেডি আছে না? আচ্ছা, তাহলে তাহলে আমি তাহলে রেডি করে নিয়ে আসি। যাও নিয়ে আসো। কি হালিম পাইছো? হুম। এইটুক নিছো কেন? এটাই তো অনেক। তাই? হুম। পাকঘরে কিন্তু আরো আছে। হ্যাঁ, কিন্তু এখন আপাতত আমার খালা, এতটুকু চলবে। আমার টুকু টুকু হালিম করে রাখলাম। হুম। খালা, এই আলুগুলা নিয়ে যান আপনি। ভালো হয়েছে। সব দিছো? এইতে দিতেছি স্পেশাল হালিম। মনে হয় অনেক টেস্ট হবে। অবশ্যই। দেখতেই দেখা যায় অনেক সুন্দর হয়েছে হালিমটা। খালা বানাইছে, খালা তো অনেকই। উপরে করো, উপরে করো। তোমার অনেক টেস্ট লাগবে না, এখন হ্যাঁ, খাবা, আমার তো মজা ভালো করে। লাগে। হালিম পছন্দ করি। আর বাইরেটা কিন্তু ভালো লাগে না। বাইরেটা ভালো লাগে না? বাইরেটা কারণ হচ্ছে ওরা যে গোশগুলো দেয়, হ্যাঁ। এটা কোথা থেকে দেয়, তারপর হচ্ছে অনেক পুরানো গোশ দিয়ে দেয়, আবার অনেকে শুনি নাকি চামড়ার থেকে গোশ তোমার যেগুলো বার একজনের হয়। জন্য কেউ হালিম বানাবে না, ঠিক আছে? তারপরে নিজের ঘরে হালিম তৈরি করাটাই উচিত। তাহলে যারা তুমি, হালিম পছন্দ করে হ্যাঁ, তারা নিজের ঘরে রান্না করে হালিম তৈরি করাটা উচিত। কারণ আচ্ছা, তুমি নিজে বাইরের নিজে হালিমগুলা নিজে নিজে তুমি হালিম তৈরি করবা আর ঢক 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 করে খাবা, ঠিক আছে? আচ্ছা, অনেক মজা করে খাবা, বুঝতে পারছো? এই তো। ঢক ঢক করে খাবা, টক টক করে খাবা। একেবারে খাওয়ার তো একেবারে মানে কি বলবো, খাওয়ার আইটেম ভালোই জানো না? হুম। হ্যাঁ। তো আমি আমি আমার মতে আমি মনে করি যে ঘরের তৈরি করাটাই উত্তম। যারা হালিম বা মানে বংশের ছেলে মানে খায়, অনেক মজা করে টেস্ট করে খেতে পারে। হ্যাঁ, পারে বানাইতে শাহনাজে। শানাজ বানাইতে পারে হালিম। শানাজ, নেক্সট টাইমে তুমি আসার সময় আমার জন্য হালিম বানাই নিয়ে আসবা। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে আমার কথা মনে রাখবা, আমি তোমাকে বলছি হালিম বানাইয়া তারপরে নিয়ে আসবা, বুঝতে পারছো? আমি তোমাকে বলতেছি। দাঁত খিলাল করতে করতে ভাইরাল হয়ে যাবে গ্যাস খালা। ও, এর লেগা টুথপেক আগে থাকতে আপনি রেডি করে রাখছেন, যদি মানে হয় না, এডি আমি বুঝি খালা, বুঝছেন? আমার লাগা বেশি চালাকি বানা করেন না, বুঝেন নাই? বাবা, এখন ট্রাই করে দেখি কেমন হইলো হালিমটা। তুমি মনে হয় ফার্স্ট টাইম খাইলা? না, ফার্স্ট টাইম না, আজকে কালারটা খুব সেই লাগছে। রাজকীয় কালার। হ্যাঁ, কালারটা সেই লাগছে আসলে। আর প্রশংসা না করেও পারতেছি না, কিন্তু আমার আচ্ছা, মনে হচ্ছে করো। যে হালিমটা আজকে অনেক টেস্ট হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ। দেখতে আমার জিহ্বাতে পানি চলে আসছে। জানি না কার কার জিহ্বাতে পানি চলে আসবে, কিন্তু আমি কথাও বলতে পারতেছি না, আমার জিহ্বায় পানি চলে আসছে। আমি আচ্ছা, খাইয়া আচ্ছা। নেই তাড়াতাড়ি, আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে কথা। তো আশা করি সবাই ঘরেই তৈরি করার চেষ্টা করবেন, কারণ বাইরের হালিমগুলো আসলে মূলত আমি একটা সূত্রে জানতে পারছি যে খাও, তো খাও, খাও, খাও। সবাইকে দাওয়াত রইল। ঢক ঢক করে খাও। বিসমিল্লাহ। ওদের বাসায় হালিম খেতে যাবেন। ওদের আমিন বাজারে বিরাট একটা বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি আছে, অনেক শাকসবজি আছে, অনেক গাছ আছে, ফুল গাছ আছে। ভালো। আর কেউ খেয়ে মানে খাবেন, যে খাওয়ার পরে কোনো প্রবলেম হবে না। ওদের প্রচুর পেঁপে গাছ আছে, পেঁপে পেকে পেকে নিচে পড়ে যায়। ওই দিন তো তারপরে একটা বৃষ্টিতে কাঁচামরিচ আছে, পেয়ারা গাছ আছে। তারপরে ওর আম্মা অনেক ভালো ভালো তরকারি করতে পারে, বানাইতে পারে, যেরকম সিম, তারপরে বটবটি, তারপরে মিষ্টি কুমড়া,